আসসালামু আলাইকুম। বৈশ্বিক করোনা পরিস্থিতিতে সবাই সচেতন হই, সুস্থ থাকি। একান্ত প্রয়োজন না হলে আমরা কেউ বাইরে যাব না। ঢাকা জেলার নবাবগঞ্জ উপজেলাধীন খানিপুর উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থী, সম্মানিত অভিভাবক ও সংশ্লিষ্ট সকলকে শ্রেণী পাঠদানের বিকল্প অনলাইন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এগিয়ে যাব এবং নির্ধারিত লক্ষ্যে পৌঁছে যাব ইনশাআল্লাহ। আসুন সবাই অংশ নেই খানিপুর উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাসে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি সবাই তোমরা ভালো আছো, নিরাপদে আছো। আমি মোহাম্মদ আমজাদ হোসেন, প্রধান শিক্ষক, খানিপুর উচ্চ বিদ্যালয়। আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে ভালোই আছি। আমি আজ আবার এসেছি তোমাদের সাথে কিছুটা সময় কাটানোর জন্য। আজ আমি নবম দশম শ্রেণীর পৌরনীতি বিষয়ের অষ্টম অধ্যায় থেকে, যে অধ্যায়ের নাম বাংলাদেশের স্থানীয় সরকার ও স্থানীয় সরকার ব্যবস্থা, আর এই অধ্যায় থেকে আমরা যে পাঠটা আজকে পড়ব তা হচ্ছে ইউনিয়ন পরিষদ। অর্থাৎ স্থানীয় সরকার ব্যবস্থায় শুধু ইউনিয়ন পরিষদই নয়, আরও বেশ কিছু প্রতিষ্ঠান আছে। তবে ইউনিয়ন পরিষদ একেবারেই আমাদের কাছাকাছি। এরপর আছে যেমন উপজেলা পরিষদ, জেলা পরিষদ ইত্যাদি। তো আমরা আজকে ইউনিয়ন পরিষদ নিয়েই কিছু কথা বলবো। তোমরা নিশ্চয়ই বই আছে তোমাদের কাছে, বই সাথে নিয়ে রাখতে ভালো হয়। তোমাদের বই বের করতে পারো, পৌরনীতি ও নাগরিকতা। তোমাদের যে বইটা, বইয়ের নাম পৌরনীতি ও নাগরিকতা, অষ্টম অধ্যায় থেকে বের করো তোমরা তোমাদের বইটা। আমরা আজকে পড়ব ইউনিয়ন পরিষদ। এই যে একটা ভবন দেখতে পাচ্ছ, নিশ্চয়ই তোমরা চিনতে পারো, হয়তো এর মধ্যে দেখেছো তোমরা। প্রত্যেকটা ইউনিয়নেই এমন একটা ভবন দেওয়া আছে, ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। এর নাম দেওয়া হয়েছে ইউনিয়ন পরিষদ কমপ্লেক্স। এখানে ইউনিয়নের যাবতীয় কাজকর্ম সংগঠিত হয়। আজকে আমরা পড়ব ইউনিয়ন পরিষদ। এই পাঠ শেষে আমরা যা শিখতে পারবো তা হলো ইউনিয়ন পরিষদের গঠন, ইউনিয়ন পরিষদের কার্যাবলী বর্ণনা করতে পারবো। আর হচ্ছে ইউনিয়ন পরিষদ যেহেতু একটা প্রতিষ্ঠান, তার চলতে আয়ের প্রয়োজন হয়, কিছু টাকা পয়সা খরচ যায় তাদের। কোত্থেকে আসবে, উৎসটা কি, আয়ের উৎস সমূহ আমরা জানতে পারবো। তো আসো শিক্ষার্থীরা, আমরা প্রথমে ইউনিয়ন পরিষদ, তার গঠন প্রক্রিয়া কেমন, কিভাবে হয় সেটা নিয়ে আলোচনা করি। আমার কাছে এখানে একটা ছক দেখো, একটা ছক আছে এখানে, দেখো, লক্ষ্য করো। ইউনিয়ন পরিষদ, আগে বলেছি মানুষের যেমন অঙ্গ প্রত্যঙ্গ থাকে, ঠিক প্রত্যেকটা জিনিস যেমন থাকে, আমাদের আজকের পাঠ ইউনিয়ন পরিষদেও যদি এটাকে একটা বৃক্ষ মনে করি বা মানুষ মনে করি, তাহলে এরও কিছু অঙ্গ প্রত্যঙ্গ বা হাত পা আছে। ইউনিয়ন পরিষদ একটা সংস্থা যা সাধারণত 10 থেকে 15টি গ্রাম নিয়ে গঠিত হয় এবং সেখানে 9টি ওয়ার্ড থাকে। 9টি ওয়ার্ডের জন্য নির্বাচিত 9 জন সদস্য থাকে সাধারণ পদের। এছাড়া সংরক্ষিত আসন নামে আরো 3টি আসন আছে, প্রতি 3টি ওয়ার্ড নিয়ে। যেমন 1, 2, 3, এই 3 ওয়ার্ড মিলে একজন থাকে সংরক্ষিত আসনের সদস্য, তাকে অবশ্যই মহিলা হতে হয়। এবার 4, 5, 6 এই 3টে নিয়ে একটা আসন, সেখানেও কমপক্ষে আরেকজন মহিলা, সেখানে শুধু মহিলাই থাকতে পারবে, অন্য কেউ নয়। মহিলা তার জন্য সংরক্ষিত একজন সদস্য থাকতে হবে। এছাড়া 7, 8, 9 এই 3টি ওয়ার্ডেও একজন সংরক্ষিত আসনের মহিলা সদস্য থাকতে হবে। অর্থাৎ মোট 9 জন সাধারণ পদের সদস্য, 3 জন
3 সংরক্ষিত আসনের সদস্য, এই নিয়ে মোট 12 জন সদস্য থাকে একটা ইউনিয়ন পরিষদে। সর্বোপরি থাকে একজন চেয়ারম্যান। পুরো ইউনিয়নের মধ্যে থেকে নির্বাচিত হয়ে আসতে হবে তাকে। তিনিও হবেন নির্বাচিত, থাকবেন একজন চেয়ারম্যান। এছাড়া সরকার কর্তৃক নিয়োগকৃত থাকবেন একজন সচিব। প্রত্যেক ইউনিয়নই সাচিবিক কার্যক্রম করার জন্য, প্রতিপালন করার জন্য একজন সচিবকেও সেখানে সরকার নিয়োগ দিয়ে থাকে, যিনি ইউনিয়ন পরিষদের যাবতীয় কাজকর্ম তদারকি করেন, দেখাশোনা করেন এবং সম্পাদন করেন। ইউনিয়ন পরিষদের নির্বাচন নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে দেখেছ। প্রতি 5 বছর অন্তর ইউনিয়ন পরিষদ নির্বাচন হয়, অর্থাৎ ইউনিয়ন পরিষদের কার্যকাল থাকে 5 বছর। সারা বাংলাদেশে এরকম 4553টি ইউনিয়ন পরিষদ আছে। সারা বাংলাদেশে 4553টি ইউনিয়ন আছে। 4553টি ইউনিয়ন সারা দেশে আছে। এই তো গেল মোটামুটি আমাদের ইউনিয়ন পরিষদের গঠন। আশা করি যদি প্রশ্ন আসে তা তোমরা ব্যাখ্যা করতে পারবে, লিখতে পারবে। এবার আসি ইউনিয়ন পরিষদের লক্ষ্য কি, কি কাজ করবে, মূলত তাদের কাজটা কি, তার কি লক্ষ্য নিয়ে এগিয়ে যাবে। তা হলো 1 নম্বর, গ্রামীণ সমস্যা দূরীকরণ। আমি একবার তোমাদের দেখিয়ে নিচ্ছি ইউনিয়ন পরিষদের লক্ষ্য। একটা হচ্ছে গ্রামীণ সমস্যা দূরীকরণ। তো গ্রামে, ইউনিয়ন নিশ্চয়ই গ্রামে থাকে, এটা কিন্তু শহরে থাকে নয়। অর্থাৎ গ্রামীণ সমস্যা দূর করার জন্য কাজকর্ম করা ইউনিয়ন পরিষদের একটা লক্ষ্য। এছাড়া দিন হচ্ছে গণ সচেতনতা বৃদ্ধি। গণ সচেতনতা বৃদ্ধি। এই যে সম্প্রতি যে মহামারী চলছে, নিশ্চয় লক্ষ্য করে থাকবে বিভিন্ন বাজারে হাটে ইউনিয়ন পরিষদের মেম্বারগণ বা চেয়ারম্যান নিজে বা তার যেমন থাকে চৌকিদার, দফাদার, তারা সবসময় মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন রকমের কার্যক্রম তারা গ্রহণ করেছিল। যেমন কেন মাস্ক পরে নাই, মাস্ক পরতে হবে, বা এমনি এক দল বেঁধে যাওয়া যাবে না, এই ধরনের সচেতনতা বৃদ্ধির জন্য ইউনিয়ন পরিষদ কাজকর্ম করে থাকে। এছাড়া করে কি, দায়িত্বশীল নেতৃত্ব তৈরি। দায়িত্বশীল নেতৃত্ব তৈরি করাও ইউনিয়ন পরিষদের লক্ষ্য। কিভাবে করে? এই যে প্রতি 5 বছর পর পর নির্বাচন আসে, নির্বাচন করতে গিয়ে কিভাবে নেতৃত্ব দিতে হবে তা যারা নির্বাচনে প্রতিযোগিতা করে তারা শিখে নিয়ে নেন। এভাবেই দায়িত্বশীল নেতৃত্ব তৈরি হয়ে যায়। আর এটা হলো একটা ইউনিয়ন পরিষদের লক্ষ্য। এবার আসি আমরা ইউনিয়ন পরিষদের কার্যাবলী, অর্থাৎ কি কি কাজ সাধারণত ইউনিয়ন পরিষদের উপরে দায়িত্ব হিসেবে বর্তায়। এটা আমাদের সকলে জানা উচিত, যাতে করে আমরা কখনো যদি কোনো সম্পর্কে জানতে পারি সে সম্পর্কে আমরা প্রয়োজনে অন্যদের সাথে আলোচনা করে কাজটা আদায় করতে আমার জন্য সহজ হবে। তাহলে কি? রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ। ইউনিয়ন পরিষদের কাজগুলোর মধ্যে অন্যতম কাজ হচ্ছে রাস্তাঘাট, সেতু, কালভার্ট নির্মাণ। এই যে আমাদের যে দেখি, যদিও সরকার ভাবে সেটা অনুদান আসে, ইউনিয়ন পরিষদের আয় হয়তো সেটা সম্ভব হয় না, কিন্তু দায়িত্ব কিন্তু নেন পরিষদের যারা দায়িত্ব থাকেন, চেয়ারম্যান, মেম্বার, তারা কিন্তু তদারকি করেন। তাহলে কি কি লাগে, কাজ কার্যক্রম কি থাকে, আমি একটু সংক্ষেপে তোমাদের জন্য আবারও লিখে দিই। তোমরা একটু খাতা কলম নিয়ে বসতে পারো, লিখে নিলে ভালো হয়।
আলোচনা করি। এক নাম্বার, রাস্তাঘাট, সেতু, কালভার্ট, সেতু, কালভার্ট নির্মাণ, এসব কাজে তদারকি করা দায়িত্ব ইউনিয়ন পরিষদের। এরপর কি, রাস্তা, যে সড়ক হয় দেখা যায় তার পাশে বা পতিত জমিতে, যে পতিত যে জমিটা খাসের কোন ব্যক্তি মালিকানা নাই, সেসব জমিতে বৃক্ষরোপণ করতে পারে। কোথায়? রাস্তার পাশে বা পতিত জমিতে। রাস্তার পাশে বা পতিত জমিতে বৃক্ষরোপণ, এই কাজটাও ইউনিয়ন পরিষদের দায়িত্বে। এরপরে কি থাকতে পারে? দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা, দাতব্য হাসপাতাল প্রতিষ্ঠা। 4 নাম্বার, বয়স্ক শিক্ষাদান কেন্দ্র স্থাপন। আমাদের দেশে এখনো শতভাগ শিক্ষিত নয়, বিশেষ করে যারা একটু বেশি বয়স্কের, তাদের মধ্যে এখনো অনেকেই নিরক্ষর। অথচ এমন কিছু কাজ আছে যেখানে নিরক্ষরতা অভিশাপ হয়ে দাঁড়ায়। তো নিরক্ষরতা দূরীকরণের জন্য বয়স্ক যারা আছে তাদের শিক্ষাদান কেন্দ্র স্থাপন করাটাও ইউনিয়ন পরিষদের দায়িত্ব। এছাড়া কি, গণ গ্রন্থাগার স্থাপন। যদিও এই কাজটা করাটা বেশি জরুরি ছিল, কিন্তু দুর্ভাগ্য বলে বলতে হয় আমাদের দেশে এটা এখনো কেন দায়িত্বের মধ্যে মনে করে। কেননা এটা লাইব্রেরি বলা হয় জ্ঞানের ভান্ডার, আর সেই লাইব্রেরি আমাদের দেশে এখনো প্রতিষ্ঠা লাভ হয় নাই। যদিও প্রত্যেকটা ইউনিভার্সিটিদের এটা তাদের অগ্রাধিকার ভিত্তিতে করা উচিত ছিল। এরপর আছে 6 নম্বর আছে জন্ম মৃত্যু নিবন্ধন। জন্ম মৃত্যু নিবন্ধন। মৃত্যু নিবন্ধনটা আমরা যদিও পরিচিত না হই, আশা করি সবাই জানি জন্ম নিবন্ধন সম্পর্কে আমরা এখন সবাই পরিচিত। কারণ এখন অনেক কাজেই জন্ম নিবন্ধন অতীব জরুরি, না হলেই চলে না। যেমন ভর্তি প্রক্রিয়াতে তোমাদের জন্ম নিবন্ধন লাগবে, অনেকে যারা উপবৃত্তি পাও তাদের জন্ম নিবন্ধন লাগে, যারা বৃত্তি পাও তাদের এই জন্ম নিবন্ধন লাগে। এই কাজটাও ইউনিয়ন পরিষদেরই দায়িত্বে আমাদের করে থাকে, সেটা তো জানো তা। এছাড়া কি, যদি কোন দেওয়ানি মামলা হয় সেটা 5,000 টাকার মধ্যে যদি হয়, তার সর্বোচ্চ 5,000 টাকা দাবির দেওয়ানি ও ছোটখাটো ফৌজদারি মামলার বিচার করা, এই কাজটাও ইউনিয়ন পরিষদের উপরেই বর্তায়। সময় সংক্ষিপ্ত বিধায় আমি সব লিখলাম না, তোমরা খেয়াল করো, আমি তোমার দেখাই দিচ্ছি, আমি আমার লেখাগুলো তোমাদের একটু দেখাই দিচ্ছি, দেখে নাও। এরপরে 8 নম্বর আছে কৃষি উন্নয়নে উন্নত জাতের বীজ, প্রয়োজনীয় সার ও কীটনাশক সরবরাহ করা। অর্থাৎ ভালো মানের যে বীজটা, ভালো জাতের যে যদি কিছু ফসলের বীজ আছে সেগুলো, এছাড়া সার কীটনাশক সরবরাহ করা, এটাও ইউনিয়ন পরিষদের দায়িত্বে বর্তায়। এছাড়া আছে প্রাকৃতিক দুর্যোগ। তথা আমরা জানি অনেক ঝড় হয়, বন্যা হয়। এই যে এখন বন্যার ঘন ঘন দেখতে পাচ্ছে, দেশের অনেক এলাকাতেই বন্যা
হয়ে গেছে। কিছুদিন আগে আমফান নামে একটা ঝড় হয়ে গেল, বড় রকম সাইক্লোন হলো। এই সব কাজের জন্য যেসব এলাকা হয় সেখানে পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা এবং দুস্থ অর্থাৎ যারা অভাবী দরিদ্র তাদের পুনর্বাসন করতে সহযোগিতা করাও ইউনিয়ন পরিষদের কাজ। দেখো আমি তোমাদের আর একবার দেখিয়ে দিচ্ছি। শিক্ষার্থীরা, এতক্ষণ আমরা ইউনিয়ন পরিষদের কাজ সম্পর্কে জানলাম। এরপর আমরা দেখব আয়ের উৎস কি। এই যে ইউনিয়ন পরিষদ কাজগুলো করবে, নিশ্চয়ই চেয়ারম্যানই পাস করছে বলেই সে তার বাপের বাড়ি বিক্রি করে বা মায়ের গহনা বিক্রি করে আমাদের কাজ করবে না। যতই সে লিখুক না কেন, জনসেবার সুযোগ দিন, তাকে অবশ্যই ফান্ড পেতে হবে। সেই ফান্ড থেকেই কাজ করবে। সেই ফান্ডগুলো কি দেখি আমরা, সেইগুলো কি একটু আমরা এটা নিয়ে আরেকটু আলোচনা করব। কি কি উৎস থেকে ইউনিয়ন পরিষদ আয় করবে সেটা আমরা একবার একটু চোখ বুলাবো। এখন আমরা হয়তো জানি চৌকিদারি ট্যাক্স নামে এক ধরনের ট্যাক্স দিতে হয়। আমরা বলে থাকি চৌকিদারি ট্যাক্স, আর সেটা চৌকিদারি ট্যাক্স এর নাম নয়, হয়ে আসছে নামটা বলতে সবাই আমরা তাই বলি। আর সেটা হচ্ছে ইউনিয়ন পরিষদ আর একটা ট্যাক্স আমাদের বসাদ্দ করি, আমাদের বাড়ি ঘর আছে যে এই জন্য ট্যাক্স সরকারকে দিতে হয়, সেটা ইউনিয়ন পরিষদই সেটা সংগ্রহ করে। এবং যেহেতু আগের দিনে চৌকিদার সংগ্রহ করতো, তহসিলদার সংগ্রহ করতো, এই জন্য হয়তো এই ধরনের নামটা হয়ে থাকে। বাড়ি ঘর, দালান কোঠার উপর অর্পিত কর, যেমন যদি সাধারণ তোমরা জানো, না জানলে তোমার মুরব্বীর কাছে জিজ্ঞেস দেখবে, যার বাড়িতে ঘর আছে ট্রেনের ঘর, তাকে কমপক্ষে 200 টাকা বার্ষিক ট্যাক্স দেওয়া লাগে। একটা বিল্ডিং থাকলে তাকে সম্ভবত 500 টাকা দেওয়া লাগে। এরকম যার একটা করে ঘর আছে তাকেও কম বেশি কিছু ট্যাক্স প্রতি বছরই দেওয়া লাগে, তার বাড়িটার জন্য হলে দেওয়া লাগে। এছাড়া কি ওরা, এই যে তোমরা এখন আগে বললাম জন্ম সনদের কথা, যখন জন্ম সনদ আনতে যাও সেখানে কিছু ট্যাক্স দেওয়া লাগে, সে কিছু ফি দেওয়া লাগে। এটাও ইউনিয়ন পরিষদেরই আয়ের একটা অংশ। এছাড়া আমাদের মুসলিম ধর্মতে বিয়ে যখন হয় তখন একটা রেজিস্ট্রি করতে হয়, বলে কাবিন রেজিস্ট্রি। কাবিন রেজিস্ট্রিতে লেখালেখি করা লাগে, লেখে যে সেখানে একটা ফি সরকারকে দিই আমরা, ওটাও মূলত দায় হচ্ছে ইউনিয়ন পরিষদে। তারপর আছে সিনেমা, থিয়েটার, যাত্রা, সার্কাস, মেলা, এসব যদি করে সেখানেও এক ট্যাক্স ধার্য করতে পারে ইউনিয়ন পরিষদ। সেই ধার্য ফিও এই তহবিলেই জমা থাকে ইউনিয়ন পরিষদের। যানবাহনের উপর ধার্যকৃত কর, অনেক লক্ষ্য করবা যে বিভিন্ন যানবাহন যে চলে সেখানে ইউনিয়ন পরিষদের একটা স্টিকার লাগানো থাকে বা একটা নেম প্লেট দেওয়া থাকে। তার মানে কি, সেখানে এক ট্যাক্স দিয়েই ওটাকে তাকে আনতে হয়। এটাও ইউনিয়ন পরিষদের আয় একটা উৎস। তারপরে যারা দোকান করে তাদের একটা ট্রেড লাইসেন্স লাগে। এই ধরনের বিভিন্ন রকম লাইসেন্স ইউনিয়ন পরিষদ দিয়ে থাকে বা কোনো পারমিশন দিয়ে থাকে। এছাড়া জনস্বার্থে বিশেষ কিছু কল্যাণকর কাজ হয়, সেসব কাজ করতেও কিছু ফি ধার্য করা হয়, সেগুলো ইউনিয়ন পরিষদই পেয়ে থাকে। এটাও ইউনিয়ন পরিষদের আয়ের আর একটা উৎস। সবশেষ হলো সরকার কর্তৃক বরাদ্দ বা অনুদান, অর্থাৎ বড় যখন কোনো কাজ হয়, যে কাজটার জন্য যে অর্থের প্রয়োজন সেই অর্থ যদি কাউন্সিলের অর্থাৎ ইউনিয়ন পরিষদের তহবিলে না থাকে, সেই কাজটা করার জন্য সরকার তাদের বরাদ্দ দিয়ে থাকে। যেমন বড় কিছু কাজ হয়ে থাকে, এক সেতু নির্মাণ করতে লাগবে হয়তো 4 কোটি 5 কোটি টাকা, সেই টাকা হয়তো ইউনিয়ন পরিষদের তহবিলে না থাকারই কথা, সেই টাকাটা আসে সরকারি বরাদ্দ থেকে, এর সরকার বরাদ্দ দিয়ে থাকে। তো শিক্ষার্থীরা, আমরা তখন বললাম, আমি এই কথাগুলো আরেকবার তোমাদের একটু দেখাই দিচ্ছি, দেখে নাও। আশা করছি যে আলোচনা আমরা শুনলাম আজকে ইউনিয়ন পরিষদের সম্পর্কে, এর শিখলাম আজকে আমরা ইউনিয়ন পরিষদের গঠন শিখলাম, কার্যাবলী এবং জানলাম আয়ের উৎস। তো শিক্ষার্থীরা, আজকে এ পর্যন্তই। আমরা আশা করি চর্চা চালিয়ে যাবে, যতদিন না আমরা আবার স্কুলে একত্রে বসতে পারতেছি, ততদিন তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাড়ি থাকো এবং বইয়ের সাথে সম্পর্ক বিচ্ছিন্ন করো না। আমাদের ক্লাসগুলো লক্ষ্য করো এবং বইয়ের সাথে তোমরা সম্পর্ক তৈরি করো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।